আপনি কৃতকর্মের জন্য নিজেকে দোষী মনে করছেন? মানে আমি লজ্জিত এবং আপনি ভুল করেছেন? ভুল করেছি। আচ্ছা, কি বলুন, কি বলবো? শুধু এই ভুল বানাতে আমরা মানবো না। আমাদের সাথে এত খারাপ ব্যবহার করেছে উনি। আমাকে বাড়িতে ডেকে শুধু উনি বলছে পিঠে ঘাড়ে হাত দিয়েছে, উনি বুকে হাত দিয়েছে, উনি সারা শরীরে হাত দেওয়ার চেষ্টা করেছে। দেশ জুড়ে ছাত্র আন্দোলন বিক্ষোভের মধ্যেই পশ্চিমবঙ্গে ভয়াবহ ঘটনা। গোবরডাঙ্গা হিন্দু কলেজে, সেখানে একজন কলেজের শিক্ষক, অস্থায়ী শিক্ষক, তিনি তৃণমূল কংগ্রেস করেন এই জোর খাটিয়ে ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ, শ্লীলতাহানি এবং বুকে পর্যন্ত হাত দেওয়ার মতো গুরুতর অভিযোগ। শুধু একজন নয়, একাধিক ছাত্রী এই অভিযোগ করেছেন। এমনকি তাদেরকে কুপ্রস্তাব, বাড়িতে ডেকে নিয়ে যাওয়ার প্রস্তাব সহ মারাত্মক অভিযোগ। কখন এই অভিযোগগুলো আসছে না, যখন মমতা বন্দ্যোপাধ্যায় দেশ জুড়ে হয়ে যাওয়া ছাত্রছাত্রীদের আন্দোলনকে সমর্থন করছেন, কেন্দ্রীয় সরকারের এক হাত নিচ্ছেন, তখন আবার তার বিগত 15 বছরে এখনো তো প্রচুর আনাচে কানাচে কুকীর্তিগুলো তো এখনো বিদ্যমান। যেভাবে তৃণমূল কংগ্রেস করলেই, যেভাবে সিভিক ভলেন্টিয়ারের চাকরি থেকে শুরু করে কলেজের অস্থায়ী শিক্ষক কিংবা স্কুলের অস্থায়ী কর্মী হিসাবে চাকরি পাওয়াটা কার্যত নিয়মে পর্যবসিত হয়েছিল, তাদেরই নিদর্শন আমি আজকে আপনাদের সামনে ভিডিও দেখাবো। সেই ছাত্রর বিরুদ্ধে কি মারাত্মক অভিযোগ উঠেছে, আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সগর্বে তাদের সঙ্গী সাথীরা বলার চেষ্টা করছেন কেন্দ্রে এই সাফল্য নাকি, মানে সিজিপি ককরোচ জনতা পার্টির এই সাফল্য নাকি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই। শোনাবো আজকে আপনাদের সামনে আপনাদের সিদ্ধান্ত যে এই সমস্ত রাজনৈতিক নেত্রী এবং নেতাদের সঙ্গে আপনারা কি ধরনের ব্যবহার করবেন, পরবর্তীকালে ভোটের সময় কি সিদ্ধান্ত নেবেন, এ একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাকে তো দেখাতেই হবে। দেখুন এবং আশ্চর্য হয়ে যাবেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসএবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আমি প্রথমেই বলি, একটা ভিডিও আমি দেখাই যেখানে তৃণমূল কংগ্রেস করতে গেলে নোংরা মানসিকতা লাগে, সিপিএম করতে গেলেও তাই নোংরা মানসিকতা। কেন বলছি আমি দেখাবো। তৃণমূল কংগ্রেস সিপিএম করতে গেলে নোংরা মানসিকতা যদি আপনার না থাকে, আপনি কিছুতেই কোপ আপ করতে পারবেন না। আপনি যদি ভদ্রতা মেনেও কিছুদিন চলার চেষ্টা করেন, কিন্তু আপনাকে অভদ্র হতেই হবে ওই পার্টিতে গেলে, নাহলে আপনি থাকতে পারবেন না। কেন এই কথা বলছি? শ্রীলেখা মিত্রর একটা ঘটনা আমি দেখাবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কত বড় কুৎসিত ছবি তিনি শেয়ার করেছেন সেটা আমি আপনাদের সামনে দেখাবো। একজন রুচিশীলা কোনো সাধারণ মানুষ, তাকে সিপিএম করার দরকার নেই। এই অসভ্য আচরণটাকেও করতে পারবেন। আমি দেখাবো শ্রীলেখা মিত্রর আচরণ, কিন্তু তার আগে আমি দেখাবো আপনাদের সামনে যে তৃণমূল কংগ্রেস মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু সোমবার বলেছিলেন যাবেন যন্তর মন্তরে, সেই কারণে তড়িঘড়ি ইস্তফা দিয়ে দিয়েছেন। তো তারা তো বলছে, তাদের দাবি যে মমতা বন্দ্যোপাধ্যায় 5 দিন আগে যদি বলতেন এই ঘোষণাটা, তাহলে ধর্মেন্দ্র প্রধান 5 দিন আগেই ইস্তফা দিয়ে দিতেন। ছবিটা একটু অস্পষ্ট, কিন্তু তৃণমূল কংগ্রেসের মুখের বচন তো ও কানে শুনলেই যথেষ্ট, ছবি দেখার আর দরকার নেই। শুনুন। অত্যন্ত স্বাভাবিক যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সোমবার যাবেন, এই খবরটা যখন সার্কুলেট হয় তার পরবর্তীতে বেশ দ্রুত গতিতেই ওনারা কিন্তু ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশনটা করেন। এখন বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজ থেকে 5 দিন আগে যাবে ডিক্লেয়ারটা করতেন, হয়তো 5 দিন আগে ধর্মেন্দ্র প্রধানকে রেজিগনেশনটা দেওয়াতে হতো। এটা হচ্ছে একজন অ্যাভারেজ তৃণমূল কংগ্রেসের কর্মীর তাদের বুদ্ধিমত্তার ফসল। এটা অ্যাভারেজ, এটা সিপিএম বলুন, আপনার তৃণমূল কংগ্রেস বলুন, এদের অ্যাভারেজ বুদ্ধিমত্তার লেভেলটা হচ্ছে ঠিক এই জায়গাতে। ঠিক আছে, মানে কোনোভাবে আর কি যে কোনো ফসল তাদের ঘরে তুলতে হবে। এবার আমি আপনাদের সামনে দেখাই যে ওই শিক্ষক কিভাবে মানে ছাত্রীদের সঙ্গে আচরণ করেছেন, কি তার বিরুদ্ধে অভিযোগ, ছাত্রীরা কি বললেন একবার শুনবেন। আমি দ্বিতীয় পর্বে, আজকের পর্বে দেখাবো শ্রীলেখা মিত্রের আচরণ, সেটাও কিন্তু দেখবেন সবাই, তাহলে আমরা বুঝতে পারবো না এই সিপিএম এর চরিত্রটা। আমি আগে দেখাই ওই মানে শিক্ষক তিনি কি করেছিলেন ছাত্রীদের সঙ্গে, শুনুন। কি করেছেন আপনি? কি করেছেন আপনি? আপনার বিরুদ্ধে কিসের অভিযোগ? কি করেছেন আপনি? ওই একজন ছাত্রী আছে, তাদের একটু দুজন ছাত্রী আছে, তাদের একটু পিঠে ঘাড়ে হাত দিয়েছিলাম। কেন হাত দিয়েছেন? একজন শিক্ষক হয়ে সেটা পারেন আপনি? না, একদম অন্যায় করেছি। সত্যি করে বলুন। এইগুলোই করে ইয়ে করেছি।
আমাকে বাড়িতে রাখার চেষ্টা করেছে, বলছে আজকে রাত মাজা মাছ করবে, আমি দেখবো, আমি তোমাকে পায়ের তলায় পিষে রাখবো, একা বাড়িতে জেল করিয়ে দেবো। উনি কি করেন? উনি পড়ান না, বাচ্চাদের শেখার মদ কি করে বানাতে হয়, পড়ার কিচ্ছু করেনি, শুধু ফার্স্ট সেমিস্টারে পড়িয়েছে, তারপর থেকে এসব শুরু। আপনি কলেজে কি দায়িত্বে আছেন? আমি পড়াই। মানে পড়ান কি কি হিসেবে পড়ান? লেকচারার, কন্ট্রাকচুয়াল স্টাফ। আপনার কোথায় বাড়ি, কি নাম আপনার? সন্দীপ দত্ত, চাঁদপাড়া। চাঁদপাড়ায় বাড়ি। আপনি কৃতকর্মের জন্য নিজেকে দোষী মনে করছেন? মানে আমি লজ্জিত এবং আপনি ভুল করেছেন? ভুল করেছি। আচ্ছা, কি বলুন, কি বলছে শুধু এই ভুল বানাতে আমরা মানবো না, আমাদের সাথে এত খারাপ খারাপ ব্যবহার করেছে উনি। বাড়িতে ডেকেছে, আমাকে বাড়িতে ডেকেছে, বাড়িতে ডেকে শুধু উনি বলছে পিঠে ঘাড়ে হাত দিয়েছে, উনি বুকে হাত দিয়েছে, উনি সারা শরীরে হাত দেওয়ার চেষ্টা করেছে, উনি নিজের জামা প্যান্ট খুলে আমাদেরকে ছোঁয়ানোর চেষ্টা করেছে ওনারা। উনি এতটাই খারাপ, এতটাই নোংরা, উনি স্যার যোগ্যই না। কি চাইছো তুমি এখন? আমি চাই ওনার তো জেল খাটা উচিত, ওনার এই কলেজটা উনি কোনোদিনও পড়ানো কোনো রকম কোনো কিছু করতে না পারে। তোমার কি অভিযোগ? আমারও সেম, উনি আমাকে বাড়িতে ডেকেছে, আমার সাথে অসভ্যতামি করার চেষ্টা করেছে, আমাকে বলেছে আন্ডারস্ট্যান্ডিং মানিয়ে চলতে ওনার সাথে, তাহলে সব ফ্যাসিলিটি পাবো। উনি একটা শিক্ষক হয়ে কিভাবে বলতে পারে এরকম? আর কি কি করেছে বল? এগুলোই করেছে। ওনাকে কলেজ থেকে বের করা আমাদের দাবি, যাতে উনি উচিত শিক্ষা পায়। কোন শিক্ষক এরকম কি দাবি তোমাদের ওনার বিরুদ্ধে? আমরা চাই ওনার কাছে যেন কোনোদিন কেউ টিউশন পর্যন্ত না পড়ে, ওনার লাইফ ক্যারিয়ার পুরো শেষ হয়ে যাক, আমরা এটা চাই। নয়তো উনি সারা জীবন সব মেয়েদের সাথে এরকম করতে থাকবে। ওনার মুখে শুধু আমাদের সাথে না, সব মেয়েদের সাথে এরকম করে, তারা সামনে আসতে ভয় পাচ্ছে, ওর জন্য আমরা তিনজন এসে দাঁড়িয়েছি। উনি কোন রাজনৈতিক দলের সমর্থক? বলে তো করে, টিএমসি করে, কিন্তু আমি জানি না আজ অব্দি, মানে ওনার উনি কি সেই প্রভাব খাটিয়ে কাজগুলো করছিলেন? আমাদের বলে পায়ের তলায় পিষে রেখে দেবে, কাকে বলবে বলো, সবাই আমার পকেটে। বলুন, আপনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, কি বলতে চাইছেন আপনি এখন? এখন তো অনেক কথা বলছে ওরা, ঠিক আছে। এবার আমি তো আপনাকে আগেই বলে দিলাম, যেটা করেছি, ভুল করেছি, ঠিক আছে। এর জন্য এত বড় গুরুতর অপরাধ করলেন, শুধু ভুল করেছি বললেই কি ক্ষমা পাওয়া যায়? মানে আর কি আমার মারাত্মক ভুল, অন্যায় হয়েছে, মারাত্মক অন্যায় হয়েছে। শুনলেন, এটা একজন শিক্ষকের ব্যবহার, এবং তিনি তৃণমূল কংগ্রেস করেন। এই দাপটে তিনি ছাত্রীদের, এখনো পর্যন্ত ক্ষমতার পরিবর্তন হয়ে যাওয়ার পরও কিন্তু তিনি এই দাপট রেখেছিলেন। রাখবেন না কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় হুমকি দিচ্ছেন, এখনো হুঁশিয়ারি দিচ্ছেন, যাদের ক্যামেরায় দেখা যাচ্ছে তারা কেউ বাঁচবেন না। বাঁচবেন না শব্দটা কিন্তু খুনের শব্দ। তার কারণ মুকুল ঝরে যায় এই শুধুমাত্র একটা মিম শেয়ার করে যদি একজন কলেজের শিক্ষককে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন জেলে পুরে রাখতে পারেন, তাহলে ক্যামেরায় যাদের ছবি দেখা যাচ্ছে তারা কেউ বাঁচবেন না, এই বক্তব্য বলা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো জেলের বাইরে। এটা এখনো গণতান্ত্রিক মন্তব্য হিসাবেই আমাদের শুভেন্দু অধিকারী সরকার, আমি দেখছি অনেক সংবেদনশীল সরকার, সেটাই হওয়া উচিত। অত্যাচার সহ্য করতে দিন পশ্চিমবঙ্গের মানুষকে, তার কারণ এরা যত বলবেন পশ্চিমবঙ্গের মানুষ তত তাদের সিদ্ধান্তে অটল থাকবেন। পরবর্তী নির্বাচনে বিধানসভা এবং লোকসভা নির্বাচনে একটা সিট যদি তৃণমূল কংগ্রেস জোগাড় করতে পারে আমাকে বলবেন। লোকসভা নির্বাচন রয়েছে, একটা এমপি সিট যদি জিততে পারে বলবেন। আমি এবার আপনাদের সামনে এটা শুনলেন বক্তব্য, এবং এই শিক্ষককে ডিম থেরাপি দেওয়া হয়েছে, গলায় জুতোর মালা পরিয়ে তাকে ওই কলেজের আশপাশে সমস্ত মানুষের সামনে ঘোরানো হয় এবং তার বিরুদ্ধে শাস্তির দাবিতে ছাত্রীরা বিক্ষোভ করেন। এখনো তার তাণ্ডব, যে তিনি তৃণমূল করতেন বলে তিনি ছাত্রীদের গায়ে হাত দেওয়ার লাইসেন্স পেয়ে যাবেন। এটা আজকে প্রতিবাদ হিসাবে আসছে, কারণ সরকারে বিজেপি রয়েছে। এতদিন বিজেপি ছিল না, এই ঘটনাগুলোকে প্রতিবাদ পর্যন্ত করতে পারতেন না। সেগুলো আপনারা জানেন, মেডিকেল কলেজ নিয়ে প্রচুর এই ধরনের তথ্য মানে চুজ করে দিত, কোন ছাত্রী আজকে আমার সঙ্গে ঘুরবে সরস্বতী পুজো দেখার জন্য, আজকে কোন ছাত্রী ঘুরবে, কালকে কোন ছাত্রী ঘুরবে, রাতে এসে কোন ছাত্রী কোন গানের সঙ্গে নাচবে, এটা কলেজের দাদারা, তৃণমূল কংগ্রেসের দাদারা ঠিক করে দিয়ে যেত। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র আন্দোলনের নামে, মানে ছাত্র আন্দোলনে তিনি পুরোধা মুখ হয়ে উঠতে চাইছেন। যদি আপনারাও কেউ ক্ষমা করেন না, তাহলে আপনাদের পরবর্তী প্রজন্ম আপনাদের ক্ষমা করবে না, এটুকু মাথায় রাখবেন। আচ্ছা, আমি এবার দ্বিতীয় পর্বে চলে যাই। এটা দেখলেন তো, এটা তৃণমূল দেখলেন, এবার আসুন সিপিএম এরটা দেখায়। সিপিএম এর শ্রীলেখা মিত্র, তিনি চিত্র জগতের শিল্পী, মানে কি বলবো, সিনেমা টিনেমা করেন আর কি। তো তিনি এই আন্দোলনে, এই যে ছাত্রছাত্রী ককরোচ জনতা পার্টি, এই আন্দোলনে অত্যন্ত উদ্বুদ্ধ। তার কারণ দেখুন, সিপিএম তো নিজে কোনো আন্দোলন করতে পারে না, মানুষের সমর্থন এদের প্রতি নেই। সেই কারণে এরা, ধরুন দ্রব্যমূল্য বৃদ্ধি, এটা একটা সত্যি প্রবলেম, সেটা নিয়ে তারা আন্দোলন করলে মানুষ তাদের পাশে দাঁড়ায় না, সিপিএম এর পাশে লোক নেই। তো সেই কারণে এরা অন্য, ধরুন এরপরে যদি দেখেন যে একটা ভূমিকম্প নিয়ে আন্দোলন হচ্ছে, দেখবেন সিপিএম চলে গেছে ওখানে। যদি দেখেন যে বাড়িতে বউ আর
বরের মধ্যে ঝগড়া হয়েছে, বিরাট একটা আন্দোলন হচ্ছে, দেখবেন সিপিএম আগে চলে গেছে, কারণ সিপিএম কিছু একটা খড়কুটো চায়, ওদের নিজস্ব কোনো আন্দোলন তৈরি করার এজেন্ডাতে ওদের লোক পায় না, ঠিক আছে, সেই কারণে ওদের একটা অন্য এজেন্ডাতে ওরা ভিড় করতে ভালোবাসে। শ্রীলেখা মিত্র একজন মহিলা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অনেক রুচিকর বক্তব্য বলেছেন। আজকে তার আচরণটা দেখুন, ভারতের প্রধানমন্ত্রী, তাকে পছন্দ নাই হতে পারে তার, কিন্তু আমি একটা ছবি শেয়ার করছি যেটা তিনি হাতে ধরে আছেন, ভালো করে একটু লক্ষ্য করার চেষ্টা করুন, যদি পারেন একটু থামিয়ে দেখুন। ভারতের প্রধানমন্ত্রীর দুটো হাত জেনজি, মানে এখনকার মানুষ, মানে ছাত্রছাত্রীরা ধরে আছে দুটো হাত, দুটো পা ধরে আছে জেনজি, আর বাকিটা আমি বললাম না, আরো এক মানে গোপন জায়গাতে হাত দিয়ে কেউ একটা টান মারছে বলে একটা অভব্য ছবি, চূড়ান্ত লেভেলের অভব্য ছবি, যেটা আমি আপনাদের সামনে বলছি যে থার্ড ক্লাস বকে যাওয়ার রকেট ছেলেরা পর্যন্ত এই চিত্রটা দেখাতে পারবেন না। আপনি পারবেন এই পোস্টারটা নিয়ে বাইরে যেতে? আপনি পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এরকম কুরুচি পোস্টার নিয়ে হাঁটতে? মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা বিরোধী, আমি তো বিরোধী, আপনারাও অনেকেই ম্যাক্সিমাম বিরোধী। আপনি পারবেন রাহুল গান্ধী সম্পর্কে এইরকম অভব্য আচরণ নিয়ে রাস্তায় পোস্টার নিয়ে বেরোতে পারবেন? আপনার লজ্জা লাগবে, তার কারণ এটা আপনার পরিচয় যে আপনি কি করছেন। আর আজকে মহিলা যেহেতু সিপিএম করে, তাই তাদের এটা কিন্তু এটা রূপটা দেখাতেই হবে যে সিপিএম মানে কতটা নোংরা হতে পারে। দেশের প্রধানমন্ত্রীকে এরকম কুরুচিকর আক্রমণ করা যায় না। ব্যক্তিগত আক্রমণ যারা করে তারা রাজনীতি থেকে সরে যায় অনেকটা, ঠিক আছে, এদের মুদ্রা নিয়ে রাজনীতি হওয়া উচিত ছিল, কিন্তু সেটা এরা সবসময় ব্যর্থ, পশ্চিমবঙ্গের মানুষ এদের অপ্রাসঙ্গিক করে দিয়েছে। তো সেই কারণে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এইরকম অপব্যবহার, এবং এটা নিয়ে কেয়া ঘোষ বিজেপি তিনি আগেই বলেছিলেন যে পরে ভিকটিম কার্ড খেলবেন না, আমি কিন্তু এটা নিয়ে এফআইআর করবো আপনার নামে, পরে কিন্তু ওই কেঁদে কেটে ভিকটিম কার্ড খেলবেন না। ইনি আবার খুব মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় কাঁদেন, তারপরে আবার মানে হট ড্রিঙ্ক ফিঙ্ক খান, এবং সেগুলো প্রকাশ্যে বলতে ভালোবাসেন, মানে এটা সিপিএম কালচার আর কি। কেন গরুর মাংস রাস্তায় দাঁড়িয়ে খাবো না? কেন আমি মানে আমার প্রেমিকাকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে চুম্বন করবো না? কেন আমি মদের বোতল নিয়ে রাস্তায় আসর বসাবো না? এই সমস্ত বিভিন্ন রকমের ব্যাপারটা আবার এদের রয়েছে, এই সমস্ত মানে এগুলো প্রতিষ্ঠা করতে চায় আর কি। তো কিছু হলে এবার কান্নাকাটি করবেন। কেয়া ঘোষ গিয়ে সরাসরি এনার নামে এফআইআর করেছেন। কেয়া ঘোষের বক্তব্যটা শোনাবো। কুরুচিকর ছবি যেটি অভিনেত্রী শ্রীলেখা মিত্র তিনি প্রদর্শন করছিলেন নির্লজ্জভাবে, তার বিরুদ্ধে আমি এফআইআর করতে এসেছি। এই মুহূর্তে আমি অনুরোধ জানাবো যারা থানায় রয়েছেন, দায়িত্বশীল যারা রয়েছেন, বড়বাবু মেজবাবু যেই বাবুই থাকুন না কেন, অবিলম্বে থেকে গ্রেপ্তার করতে হবে এবং এদেরকে সমুচিত শিক্ষা, যেরকম আমরা দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যারা আপনাদের সাংবাদিকদের উপর যারা নিগ্রহ করেছে, ইতিমধ্যে 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সেই রকমই অনুরোধ জানাবো পুলিশকে যে যারা এরকম বিকৃত ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে, সেদিন প্রদর্শনের নাম করে দেশের প্রধানমন্ত্রীকে অপমান করেছে, এগুলো বরদাস্ত করা যাবে না। অনেক বদনামি করেছে, এবার এদের সমুচিত শিক্ষা দিতে হবে। শুনলেন? এবার আপনারা বলুন, এটা কি বলবেন যে যেহেতু বিজেপি ক্ষমতায় রয়েছে তাই এই শ্রীলেখা মিত্রের নামে এফআইআরটা করা হয়েছে? এটা কি বলবেন? আপনার কি মনে হয় না যে শ্রীলেখা মিত্রের নামে এফআইআরটা করা উচিত? একবার ছবিটা ভালো করে স্থির করে দেখবেন, নাহলে বুঝতে পারবেন না। মানে এইরকম অভব্য মানে ছবি, আমি বলছি কলেজের ছেলে পর্যন্ত, কলেজের বকে যাওয়া ছেলে কিংবা ক্লাস 8-এর ক্লাস ছুট ছেলে পর্যন্ত, যে হয়তো বড় হয়ে গিয়েছে রাজনীতি করতে করতে, সেও এই পোস্টার নিয়ে বেরোতে লজ্জা পাবে কোথাও। আর একজন মহিলা, ঠিক আছে, মহিলা সম্পর্কে তো অনেক মানুষের মানে অনেক ভালো ধারণা এবং থাকে, সেইটা তো তাদেরও একটা দায়িত্ব যে ম্যানেজ করা, মেনটেন করে রাখা সমাজে, যে সবাই যেন শ্রদ্ধাশীল হন। আপনাদের প্রত্যেকটি মা বোন মানে প্রত্যেকে যেন নিজেদের আচরণটা সেই জায়গায় রাখেন। আপনি শুধু সিপিএম পন্থী নন, আপনি একজন মহিলা পর্যন্ত, আপনি একটা পুরুষ সম্পর্কে, এবং তিনি প্রধানমন্ত্রী, এরকম তার গোপন অঙ্গ ধরে টানার ভিডিও কি করে আপনি দিতে পারছেন? কি করে ছবিতে দেখাচ্ছেন? আপনি কি করে দেখাচ্ছেন? একবার নিজে কল্পনা করে দেখতে পারেন যে এটা যদি উল্টোটা আপনার সঙ্গে হয়, তাহলে আপনি সেটা কেমন ভাবে নেবেন? হয় এটা কি হয়? একটু শুভবুদ্ধি জাগ্রত হওয়াটা কি মানে এটা এত বড় বিষয় যে তিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন এবং একটা রাজনৈতিক দল থেকেই প্রধানমন্ত্রী হওয়ার প্রভিশন আমাদের রয়েছে, তাই আপনাকে তার পছন্দ না হলে আপনাকে তার গোপন অঙ্গের এই সমস্ত কার্টুন দিয়ে, কার্টুন তো অনেক করা যায়, করুন, দুটো হাত দুটো পা দিয়ে জেনজি ধরে আসে, করতেই পারতেন। এই অসভ্য আচরণটা করার কি দরকার ছিল? কারণ আপনাকে প্রমাণ করতেই হবে যে আপনি যে দলে বিলং করেন তারা এই ধরনের অসভ্য কালচারে বিশ্বাস করে। আর আপনাদের এই অসভ্য কালচারগুলো সেই কারণে আপনারা যাদের সমর্থন পান না, এই পশ্চিমবঙ্গের মানুষ জানে। আপনারা কাদের সমর্থনে এই পশ্চিমবঙ্গে এতে ভিড় জমান, বিজেপি বিরোধী কাদের সমর্থন আপনারা নেন, পশ্চিমবঙ্গের মানুষ জানে, বুঝেছেন তো? সেই কারণে দেখবেন প্রত্যেকটা ভোটে আপনাদের মানে এত কিছু আন্দোলনের পরে ব্রিগেড ভরে যায় কিন্তু আপনাদের, কিন্তু ভোটের ব্যালট বক্স আপনাদের আর কিছুতেই ভরে না।
তার কারণ আপনাদের রক্তে, আপনাদের পার্টির রক্তে অসভ্যতা লুকিয়ে রয়েছে। 34 বছরের যে অসভ্যতা পশ্চিমবঙ্গের মানুষকে চাপিয়ে দিয়েছিলেন, সেইগুলো আজকে অদ্ভুত অদ্ভুত মানুষগুলো যারা অসভ্যতা করতে ভালোবাসে, তাদের একটা বড় অংশ তার আপনাদের সঙ্গে জড়িয়ে গেছে। আর যারা ভালো রয়েছেন তারা আপনাদের সঙ্গে থাকতে পারেন না, এবং থাকলেও মুখ বুঝে থাকেন। বুদ্ধদেব বাবুকেও তো আপনারা দ্বিতীয় সারিতে প্রার্থী দিয়েছিলেন, একটা সত্যি কথা বলে দিয়েছিলেন। সেই কারণে বুদ্ধদেব বাবুকে ক্ষমা চাইতে হয়েছিল আপনাদের। আপনাদের পার্টিতে থেকে সত্য কথা বলা যাবে না। আপনাদের পার্টিতে থেকে ভারত মাতা জয় এই শব্দটা একসময় বলা বিরুদ্ধ ছিল। আপনার পার্টিতে থেকে ভারতের জাতীয় পতাকা তোলা তো স্বাধীনতা দিবসে ওরে বাবা, কিংবা প্রজাতন্ত্র দিবসে তো একেবারে এই কিছুদিন আগে সেটাকে অ্যাপ্রুভ করেছেন। তার আগে পর্যন্ত স্বাধীনতার পর থেকে বাপরে বাপ, এটা অপরাধের জায়গায় পৌঁছে গেছিলেন। কারণ আপনাদের এজেন্ডাটা আলাদা। ভারতের ইতিহাস যারা পড়েছে, আপনাদের ভূমিকা যারা জানে, তারা পরিষ্কারভাবে বুঝতে পারে, এবং সেগুলো হচ্ছে এটার প্রতিফলন। আপনাদের নেতাদের কোন লাইনে আপনারা গাইড করতে চাইছেন, সেটাই এই শ্রীলেখা মিত্রদের হাত ধরে, হাতের পোস্টার ধরে বেরিয়ে যায়। আর এটা সত্যি আপনাদের ধন্যবাদ যে আপনারা পশ্চিমবঙ্গের মানুষকে বুঝিয়ে দেন যে আপনাদের সমর্থন করা মানে কতটা বিষাক্ত ব্যাপার। তো আপনাদের সমর্থন করাটা একেবারেই যে উচিত নয়, এটা আপনারা রাস্তায় নেমে পশ্চিমবঙ্গের মানুষকে বুঝিয়ে দেন। হ্যাঁ, অনেক সময় মনে হয় যে নরেন্দ্র মোদী সরকারের অনেক ভুল রয়েছে, আমাদের একটা দরকার, দ্বিতীয় কোনো একটা পার্টি দরকার যেখানে আমরা সমর্থন করতে পারি। কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে এই সমস্ত কার্যকলাপ করে বুঝিয়ে দেন যে আপনাদের তা বলে অল্টারনেটিভলি কখনোই সমর্থন করা যায় না। তার কারণ হচ্ছে আপনারা ছেড়ে দিন পলিটিক্স, ছেড়ে দিন। আপনার মনুষ্য সমাজের যে মিনিমাম সভ্যতা দরকার, সেই লেভেলটা এখনো পৌঁছাতে পারেননি। পার্টি তো পরে করবেন, আগে সভ্য হন, আগে শিখুন যে দেশের ছেলে মেয়ে নারী পুরুষকে কিভাবে মিনিমাম টুকু একটা সভ্য মানে একটা সম্মান দিতে হয়। দেশের প্রধানমন্ত্রীর সম্মান তো অনেক ওপরে, আপনারা সেটুকু তো ছেড়ে দিন। এই দেখলেন না আপনাদের পন্থী, এসএফআই পন্থী, টুকরে টুকরে গ্যাংপন্থী, তাদের ম্যাক্সিমামের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের নামে কুৎসা, ম্যাক্সিমামের। আপনারাও হয়তো বলেন, আপনারা যখন ঘরোয়া পার্টি করেন তখন তো সেটাই আপনাদের কালচার। তার কারণ প্রকাশ্যে যদি এটা করতে পারেন, ঘরোয়া পার্টিতে আপনারা কি কি করেন বলা বড় মুশকিল। তাই করতে থাকুন, এবং এগুলো ঘরোয়া পার্টিতেও যেগুলো করেন প্রকাশ্যে আনুন। এই বিকাশ রঞ্জন বাবু আমাদের কতটা হেল্প করেছিলেন বলুন তো, রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খেয়ে কতটা হেল্প করেছিলেন। এটা যদি তিনি না করতেন, লুকিয়ে লুকিয়ে যদি বাড়িতে খেতেন, আমাদের অসুবিধা হতো বুঝতে। আপনাদের এজেন্ডাটা আমাদের ধরতে অসুবিধা হতো। আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনাদের এজেন্ডাগুলো প্রকাশ্যে মানুষের সামনে এনে দেন, এবং সেই কারণেই পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের এর উত্তরটা সবসময় তো আর কি বলে, সব উত্তর তো আর মানে আপনাদের মতো অসভ্য আকারে তো দেওয়া যায় না। পুরুষ তো আপনাদের পার্টিতেও রয়েছে, তা বলে কি আমরা কি এরকম, আমিও একটা ছবি এরকম জাস্ট ওই প্রধানমন্ত্রীর ছবির মুখটা চেঞ্জ করে আপনাদের বিকাশ রঞ্জন বাবুর মুখটা, কিংবা আপনার দলে অনেক পুরুষ রয়েছে, সবার মুখটা কারোটা রিপ্লেস করে করতেই পারতাম, কিন্তু না, এই কালচার আমাদের নয়। আপনাদের কালচার আপনারা বহন করে নিয়ে যান, কিন্তু এই কালচার আমরা বহন করব না, পশ্চিমবঙ্গের মানুষ বহন করবে না। তাই আপনারা রিজেক্টেড, টেস্টেড অ্যান্ড রিজেক্টেড। আর পশ্চিমবঙ্গের মানুষ দেখুন, এদের 100টি বছর নিজের সন্তান নাতি পুতিকে বলে যাবেন যে বাবা আর যা ভুল করো নোটাতে ভোট দিও। এইখানে ভোট দেওয়া মানে হচ্ছে এই দেখো, এই হচ্ছে এদের কালচার। একবার দেখিয়ে যাবেন, আমার ভিডিওটাও দেখাবেন নাতিদের, যারা কলেজে ঢুকছে, যারা পড়তে যাবে, বুঝতে পারছে না কাকে সমর্থন করা উচিত, জেনজি এরকম জেনজি করে মোদির বিরোধিতা করতে হবে, তাদের একবার দেখিয়ে দেবেন এই কালচারগুলো। তাদের দেখিয়ে দেবেন বাংলাদেশের সঙ্গে এদের সখ্যতা, তাদের দেখিয়ে দেবেন যে বাংলাদেশ যা বলে তাদের সঙ্গে কাকতলীয় ভাবে মমতার বক্তব্য, সিপিএমের বক্তব্য, কংগ্রেসের বক্তব্য মিলে যায়। পাকিস্তান যা বলে এদের বক্তব্য মিলে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা মিলে যায়। দেখবেন এইগুলো শুধুমাত্র নাতি নাতিদের যারা কলেজে ঢুকছে এইটুকু শিখিয়ে পাঠিয়ে দেবেন যে ভাই তুমি যদি বুঝতে না পারো কোন পার্টি ভালো কোন পার্টি খারাপ, শুধু দেখে নেবে বাংলাদেশ, পাকিস্তান, চীন এদের বক্তব্যের সঙ্গে কোন পার্টির বক্তব্য মিলে যাচ্ছে, তাদের সমর্থন করো না। এটুকু তো বলতে পারবেন। গার্জেন হয়ে নিজেদের সন্তান সন্ততিদের তো এটুকু শেখাতে পারবেন যে যাদের বক্তব্য পশ্চিমবঙ্গে যে সমস্ত রাজনৈতিক নেতাদের বক্তব্য বাংলাদেশের বক্তব্যের সঙ্গে মিলে যায়, বাংলাদেশ যাতে আনন্দ পায় এরাও সেই কাজটা করে, তাদেরকে আর সমর্থন করো না। এটা সোজা ব্যাপার। মানে কাকে সমর্থন, কোন পার্টি আমি করবো, পার্টি তো একটা করতেই হবে, 18 বছর বয়স হয়ে গেছে, তো কোন পার্টি করব দেখে নিতে বলবেন যে বাংলাদেশের এজেন্ডা যে পার্টির এজেন্ডায় পশ্চিমবঙ্গে মিলে যায় তাদেরকে যেন অন্তত সমর্থন না করে, এইটুকু বলে দেবেন। সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানেই।